ভাই, আজকে তো কাজ থেকে বাসায় ফিরতে অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, এখন তো গাড়ি পাওয়া যাবে না। চল, আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাই। ওই রাস্তা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি বাসায় যেতে পারবো। আরে না না, আমি শুনেছি ওই জঙ্গলে একটা ভয়ঙ্কর ভূত থাকে, যে কিনা মানুষের রক্ত মাংস খায়। আরে না, তেমন কিছুই হবে না। আমি আছি তো, তুই একদম ভয় পাস না। আল্লাহ, তুমি রক্ষা করো। কাজের মধ্যে বসের ঝাড়ি আর বাসায় গেলে বউয়ের চিল্লানি, তার মধ্যে আবার ভূতের জঙ্গল দিয়ে বাসায় যাচ্ছি। আল্লাহ জানে আজ কি জানি হয়। তেমন কিছুই হবে না। এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি বাসায় যেতে পারবো। কোনো রকম বাসায় যেতে পারলেই হয় বাবা, আর কখনো ভুল করেও আমি এদিকে আসব না। তুই অযথা ভয় পাচ্ছিস। দেখ, আমি ভয় পাই না। আরে ভূত তো আমাকে দেখলে পালায়। আর কত দূর হাঁটব? আমার তো পা ব্যথা করতেছে। আর আমরা অন্য রাস্তায় চলে আসলাম না তো? আরেকটু কষ্ট করো ভাই, আমরা প্রায় এসেই গেছি। আমার তো অনেক ভয় লাগতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। তুই চুপ থাক। তুই বেশি চিল্লাচিল্লি করলে কিন্তু তোকে এখানেই রেখে চলে যাব। না না ভাই, তুই এমন করে বলিস না। তুই আমাকে এখানে রেখে গেলে তো আমি হার্ট অ্যাটাক করে এখানেই মরে যাব। তাহলে কথা না বলে চুপচাপ আমার সাথে চলো। তুই যত ভয় পাবি ততই আরো ভয় লাগবে। ভাই দেখ, ওই যে ভূত আকাশ থেকে নামছে। এবার আর আমাদের রক্ষা নেই। অনেকদিন মানুষের রক্ত খাই না, আজ শান্তি মতো তোদের রক্ত খাবো। আমি বলেছিলাম না জঙ্গলে ভূত থাকে। এবার আমার কথা বিশ্বাস হলো তো? এবার আর আমাদের রক্ষা নেই আল্লাহ। এইবারের মতো আমাদের রক্ষা করো। তুই দাঁড় হয়ে গিয়ে দেখছিস, চলো পালা।